সবাইকে স্বাগতম। আমি রাজ। আজ আমরা ক্যানভা নিয়ে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো সবার প্রথমে বলা যাক যে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো বা কি কি জানবো। তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ক্যানভা কি, ক্যানভা দিয়ে কি কি করা যায়, টেমপ্লেট কি, মকআপ কি, এলিমেন্ট কি, টেক্সট আপলোড, এগুলো সবকিছু একে একে দেখবো। আর প্রথমত হচ্ছে ক্যানভার হোম পেজ ওভারভিউ, মানে হোম পেজটা কি, কিভাবে, কোথায় কি আছে এবং বেসিক ডিজাইন যে আইডিয়া সেগুলো শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করা যাক ক্যানভা কি এবং ক্যানভা দিয়ে কি কি করা যায়। তো আসলে ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটি ফ্রি অনলাইন গ্রাফিক্স ডিজাইন টুল। ফ্রি বলা ভুল হবে, যদি আমরা ফ্রিতে ইউজ করতে পারি বা প্রিমিয়ামে ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা খুব সহজেই মানে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব থাম্বনেইল, প্রেজেন্টেশন, পোস্টার, লোগো, ব্যানার, বিজনেস কার্ড ইত্যাদি। তো যেহেতু আমরা বিগিনার ফ্রেন্ডলি বা শুরু থেকে শুরু করতে যাচ্ছি, তো খুব সহজেই মানে ডিজাইনের জন্য ক্যানভাই মানে প্রথমে চুজ করলাম, বিকজ খুব সহজে এটাতে ডিজাইন করা যায়। আচ্ছা, পরের পার্ট হচ্ছে ক্যানভা দিয়ে কি কি করা যায়। তো বললাম ক্যানভা দিয়ে কি কি করা যায়। আহ, তো আমরা ক্যানভার হচ্ছে ওয়েবসাইটে চলে যাই। এখানে সার্চ দিলাম ক্যানভা, canva.com। তো এটা হচ্ছে হোম পেজ। সবার প্রথমে আমাদের একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে বা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো দেখেন বাম পাশে হচ্ছে ক্রিয়েট অপশন আছে, এখানে মেনু আছে, প্রজেক্ট আছে, টেমপ্লেট, ব্র্যান্ড, জাভা এআই অ্যান্ড আদার্স, যে সব অ্যাপ ক্যানভার মধ্যে আছে। আর এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে আমার ডিজাইন, আমি যা যা ডিজাইন করছি সেগুলো আছে। দেন টেমপ্লেট, সেম এই টেমপ্লেট একই। আর ক্যানভা এআই এখানে আছে, আমরা এআই এর সাহায্যে বিভিন্ন ডিজাইন করে নিতে পারি, এমনকি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটাও ওই ক্যানভা থেকে করে নিতে পারি। তো এখানে আরো দেখা যাচ্ছে কি কি আমরা এই ক্যানভাতে মানে বানাইতে পারি। তো প্রথমে শিট আছে, ডকুমেন্ট আছে, হোয়াইট বোর্ড একটা আছে, প্রেজেন্টেশন আগে কথা বলা হয়েছে, ফটো এডিটরও আছে, দেন ভিডিও আছে, দেন ওয়েবসাইট যেটা বললাম যে ক্যানভা এর মাধ্যমে আমরা সহজে করে নিতে পারি। আচ্ছা, এখানে কাস্টম সাইজ আছে, আর হচ্ছে কোনো কিছু আপলোড করার জন্য এখানে অ্যান্ড মোর। তো এখানে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমরা একটা নতুন ডিজাইন তৈরি করতে পারি, সেটা দেখাও। সর্বপ্রথমে আগে কথা বলি ক্যানভার টেমপ্লেটটা নিয়ে, বা যে কোনো কিছু টেমপ্লেটটা কি আর কেন আমরা টেমপ্লেট ইউজ করব। তো টেমপ্লেট মানে হচ্ছে আগে থেকে তৈরি করা ডিজাইনের একটি ফ্রেম বা লেআউট। আমরা টেমপ্লেট ব্যবহার করলে অনেক কম সময়ে মানে একটা বেসিক ডিজাইন তৈরি করতে পারবো। আমাদের ভিতরে শুধু টেক্সট, কালার, ইমেজ, এগুলো আমাদের মন মতো করে বদলাই নিলেই আমাদের যে ডিজাইন ওটা কমপ্লিট হবে। তো আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে মকআপ আছে। আর অনেকে ভুল হয় যে মকআপ আর টেমপ্লেটের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। তো তাদের জন্য একটু বলি, মানে টেমপ্লেটটা হচ্ছে ডিজাইনের ভেতরে লেআউট বা ক্যানভাতে যেগুলো আমরা কাস্টমাইজ করব, সেগুলো হচ্ছে টেমপ্লেট। আর মকআপ হচ্ছে আমাদের ডিজাইন কেমন দেখাবে বাস্তব জীবনে, যেমন টি শার্টে অনেক সময় আমরা ডিজাইন করি, তখন টি শার্টটা মানে রিয়েল লাইফে কেমন হতে পারে, বা মগ একটা ডিজাইন করি, বা মোবাইলের স্ক্রিন বা ব্যানার যখন ডিজাইন করি রিয়েল লাইফে কেমন দেখতে হবে সেটা দেখার জন্য আমরা মকআপ ইউজ করতে পারি। তো আমরা এগুলো আস্তে ধীরে সবকিছুই দেখব। তো সর্বপ্রথমে আমরা একটা নতুন কিছু তৈরি করব, তো একটা কাস্টম সাইজ নিব আমরা। আমি কাস্টম সাইজ নিলাম, এখানে পিক্সেলে আছে ইউনিট, 1080 নিলাম, 1080। দেন ইন্টার বা ক্রিয়েট নিউ ডিজাইন, আচ্ছা ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম।
তো এই যে দেখেন এই পাশে হচ্ছে আমাদের টেমপ্লেট, যেগুলোর পাশে এই চিহ্নটা আছে, মানে এগুলো হচ্ছে পেইড ভার্সনে আমরা নিতে পারবো। তো আমার কাছে এখন পেইড ভার্সনটা নাই। আর যেহেতু বেসিকটা দেখাবো, সুতরাং আজকে টেমপ্লেট দেখাবো না। আজকে জাস্ট এলিমেন্ট নিয়ে কথা বলবো, টেক্সট নিয়ে কথা বলবো, আর কিভাবে ফাইল আপলোড করতে হয় এই জিনিসগুলোই দেখানো হবে। তো সবার প্রথমে এখানে দেখেন এলিমেন্ট অপশন আছে, এলিমেন্টে ক্লিক করব। দেন এখানে অনেক এলিমেন্ট পাবেন, যেমন শেপ পাবেন, ফ্রেম পাবেন, শ্যাডো, লাইন, ফেসবুক আইকন, বিভিন্ন যত কিছু লাগবে আমাদের এলিমেন্ট হিসেবে সবগুলো আমরা প্রায় এখানেই পাবো, বাট কিছু কিছু পেইড তো আছেই। তো একটা মানে বেসিক ডিজাইন, মানে বাংলাদেশের পতাকা দিয়ে জাস্ট দেখায় দেবো আপনাদের। দেন আপনাদের হোমওয়ার্ক যে টাস্ক থাকবে, মানে যতটুকু দেখাবো এর ভিতরেই আপনারা হোমওয়ার্ক করতে পারবেন। তো একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। শেপটা যদি আমি মাউসের বাম পাশে যে বাটন আছে সেটা দিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারি, যে যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। এই মুভ করা, কপি করা, পেস্ট করা, এই জিনিসগুলা বা ছোট করা, বড় করা, এই জিনিসগুলো আমাদের একটু মানে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, বিকজ আমাদের মানে বেশিরভাগ কাজই তো এগুলোই, যে একটা জিনিস এক জায়গা থেকে মুভ করবো, একটা জিনিস কপি করবো, আর এক জায়গায় পেস্ট করবো, এগুলাই। তো সবার প্রথমে আমরা এখন এই যে রেক্টেঙ্গেলের শেপ নিলাম, শেপটার কালার চেঞ্জ করব, বিকজ বাংলাদেশের পতাকা যেহেতু বানাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তো আমার মানে এই কালার রাখলে হবে না, এটা গ্রে কালার। আর যেহেতু ডিজাইনিং করব, তো আমাদের কালার নিয়ে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। তো কালার চুজ করলাম। দেখেন কালারের যদি কথা বলতে যাই, কালার দুই ধরনের আছে, একটা হচ্ছে সলিড কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সলিড বলতে শুধুমাত্র একটি কালারই থাকবে, আহ, যেমন এই যে এগুলো হচ্ছে সলিড কালার, ব্ল্যাক, গ্রে, ডার্ক গ্রে, এগুলো হচ্ছে ব্রাইট রেড, দেন কোরাল রেড, মানে রেডের দেখেন কতগুলো ভাগ আছে, পিঙ্ক, দেন লাইট লেভেঞ্জার, তো এগুলা। আর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার কি, হচ্ছে আমার একটা এলিমেন্টের ভিতর দুই ধরনের বা দুইয়ের অধিক রং মিশ্রণ থাকবে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমাদের পতাকা এক কালারে হয়, সুতরাং সলিড কালার নিব। তো এখান থেকে আমরা নতুন একটা কালার বানাই নিতে পারি, বা এখান থেকে সি অল দিতে পারি, সবগুলো কালার আমরা দেখতে পাবো। প্রথমে সিলেক্ট করতে হবে, যে কোনো কাজ করতে হলে যাকে নিয়ে কাজ করব সেটাই হচ্ছে সিলেক্ট করতে হবে। তো ধরেন ওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে এটা দিলাম বা এটা দিলাম, আচ্ছা এটাই বেস্ট, মানে বেটার মনে হচ্ছে পতাকার জন্য। আর দেখেন আমার শেপটা রেক্টেঙ্গুলার নিতে হবে, শেপের পাশে বা কর্নার দেখেন রাউন্ড শেপের আছে, তো আমরা রাউন্ড শেপটা রাখবো না। তো রাউন্ড শেপ যদি না রাখতে চাই তাহলে আবার আমার এলিমেন্টে ক্লিক করতে হবে। দেন এইখানে দেখেন কর্নার রাউন্ডিং, মানে কর্নারে যে রাউন্ড অপশন আছে বা যেভাবে রাউন্ডিং দেখা যাচ্ছে সেটা কমানো বা বাড়াতেও পারি। যদি আমি বাড়াই তাহলে দেখেন রাউন্ডটা আরো বেশি হয়ে যাচ্ছে, আর যদি আমি একেবারে কমাই দিই তাহলে দেখেন মানে কোনো আর রাউন্ড অপশন নাই, একেবারে বেসিক যে পতাকা বলতে পারি সেটার মতোই হয়ে আছে। এখানে আরো একটা জিনিস দেখানো ভালো, ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা হচ্ছে কোনো এলিমেন্টের যে ট্রান্সপারেন্স ওটা কমাইতে পারি বা বাড়াইতে পারি, মানে যদি ট্রান্সপারেন্সি বেশি থাকে তাহলে একেবারে খুব গাঢ় হয়ে থাকবে, আর যদি কম থাকে তাহলে একটু হালকা হালকা হয়ে যাবে, বা নিচে যেগুলো লেখা থাকবে সেইগুলা বা লেখা বা যে কোনো কিছুই ওগুলো মানে নিচের গুলো দেখা যাবে। আর ফুল দিয়ে রাখলে সেটা দেখা যাবে না, তো ফুল দিয়ে রাখলাম আমি প্রথমে। দেন আমার যদি একটা পতাকা বানাইতে যায় তাহলে তো আরো মানে একটা এলিমেন্ট লাগে, সে বেসিক এলিমেন্টটা কি লাগে, সেটা হচ্ছে আমার একটা সার্কেল লাগে। সার্কেল আমি নিলাম, দেখেন সার্কেলের কালার অটোমেটিক মানে গ্রিন হয়ে আছে। তো আমি এটা একটু ছোট করলাম, এই যে ছোট করা, বড় করা, এই যে কোনাকুনি যে অপশনটা আছে,
গোল বৃত্ত, সেখানে ধরে যদি আমি মাউসের বাম পাশে যে বাটনটা আছে সেটা নিয়ে যদি কমায় বা বাড়ায় উপরের দিকে নিই তাহলে বাড়বে, যদি নিচের দিকে নিই একটু কমবে, বা এটা তো বুঝতেই পারছেন। তো একটু ছোট করে নিলাম। হ্যাঁ, এখন আমি আবার সেম আগের মতো করে কালারটা চেঞ্জ করবো। কালারের জন্য কালার অপশনে গেলাম, দেন একটু ব্রাইট রেডই নিলাম। রেডটা নিয়ে এখানে মাঝখান বরাবর যে রেডটা একটু বেশি বড়, মানে সার্কেলটা একটু বেশি বড় লাগতেছে, তো একটু ছোট করে নিলাম। দেখেন আমার কিন্তু পতাকার যে শেপটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি শেপটা মানে সরাইতে যাই, দেখেন দুইটা আলাদা আলাদা হয়ে আছে না, বাট আমি চাচ্ছি দুইটা একসাথে সরাইতে। তো দুইটা যদি আমি একসাথে সরাই সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি করতে হবে, দুইটাকে কোনো একটা গ্রুপে নিতে হবে। আচ্ছা, দুইটাকে কোনো গ্রুপে নিলাম, মানে গ্রুপে নেওয়ার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা গ্রুপ অপশন আছে, এখানে একটা লক অপশন আছে, এখানে একটা ডুপ্লিকেট অপশন আছে, এখানে ডিলিট অপশন আছে। যদি গ্রুপ করতে চাই তাহলে, মানে দুইটা একসাথে রাখতে চাই, দুইটা জোড়া লাগাই দিতে চাই, তাহলে গ্রুপে দিব। দেখেন দুইটা এখন একসাথে আছে। আমি যদি একটা নড়াই তাও দুইটা নড়তেছে, আমি যদি এটা নড়াই তাও দুইটাই নড়তেছে। দেন আরেকটা অপশন দেখেন, লক। আচ্ছা, আমি যদি লক বাটনে ক্লিক করি তাহলে কি হবে? লক বাটনে ক্লিক করা মানে হচ্ছে এর পজিশনটা লক করে দেওয়া, সে আর অন্যদিকে যেতে পারবে না। আমি যতই টানতেছি যাচ্ছে না, দেখেন যাচ্ছে না। পজিশন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমার আবার আনলক করতে হবে। এই লক আনলক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কোনো একটা ডিজাইন করব, এমন হইতে পারে ওইখানেই আমরা হচ্ছে পজিশনটা, ওই পজিশনে আমরা হচ্ছে আমার এলিমেন্টটা রাখতে চাচ্ছি, কিন্তু যখন আমি কোনো কাজ করতে যাচ্ছি তখন ওইটাতে যদি লাগে তাহলে একটু সরে গেল। তো এই জন্য আমরা লক করে রাখবো যাতে ওইটা না সরে, কজ ওইটার জন্য ফিক্সড ওই জায়গাটাই রেখে দিয়েছি আমরা। তো আনলক করে রাখলাম। এখন দেখেন ডিলিট অপশন আছে, এই ডিলিটে যদি ক্লিক করি আমার পুরো এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে, এই যে ডিলিট হয়ে গেল। আবার যদি আমি মানে আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড দিলেই আগের অবস্থায় চলে আসবে। তো কিবোর্ড শর্টকাট গুলো, কিছু কিছু কিবোর্ড শর্টকাট এগুলো মাথায় রাখবেন বা মনে রাখবেন। গ্রুপের যে শর্টকাট আছে সেটা হচ্ছে কন্ট্রোল, এই যে দেখেন আনগ্রুপ হয়ে গেল। এখন আবার গ্রুপ করতে যাচ্ছি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো কিবোর্ড শর্টকাটের জন্য প্রথমে আবার সিলেক্ট করব, দেন কন্ট্রোল প্লাস জি যদি দিই আমার গ্রুপ হয়ে যাবে, যে দেখেন গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, দেন এলিমেন্টটা একটু ঘুরে ঘুরে দেখবেন, এখানে বিভিন্ন গ্রাফিক্স আইটেম, স্টিকার আছে, শেপ তো বললাম, চার্ট আছে, লাইন আছে, পাই, এগুলো অনেক অপশনই আছে। আস্তে ধীরে সব দেখাবো, বাট প্রথমে যেহেতু বেসিকটা শুরু করতেছি, এগুলো গ্রাফ চার্ট এগুলো না দেখালাম, টেবিল নাই দেখালাম, বিভিন্ন ফ্রেম, এই যে মকআপের কথা বলছিলাম, এই যে দেখেন মকআপ আমার ফোনের স্ক্রিনে দেখতে কেমন হবে, আমার টি শার্টের ডিজাইনটা কেমন হবে, মানে পরলে কেমন দেখাবে, এই বিষয়গুলো। তো এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, যেহেতু আমরা এলিমেন্টের কাজ শিখলাম বা দেখলাম, বেসিক যে ধারণাটা সেটা পেলাম, তারপর এখন আমি টেক্সট অ্যাড করতে যাব। তো ফন্ট বা টেক্সট যেটাই বলেন, তো এখানে হচ্ছে টেক্সট দুই ধরনের, দেখেন একটা দুই ধরনের বা তিন ধরনের বলতে পারে। একটা হচ্ছে হেডিং, বেশ মূলত তিন ধরনেরই। একটা হেডিং থাকবে, একটা সাব হেডিং থাকবে, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। তো এটা হচ্ছে হেডিং প্রথমেরটা, দেখেন খুব হেডিং মানে কি খুব বড় করে লেখা থাকবে, মানে ওটাই আমার মূল জিনিস সেটা বোঝানোর জন্য। আর হচ্ছে সাব হেডিং, মানে ওর থেকে একটু কম গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো আমরা সাব হেডিং এ রাখবো। আর যেটা হচ্ছে প্যারাগ্রাফ, সেটা তো মানে বুঝতেই পারছেন, মানে যে কোনো টাইপ বা লেখা টেখা এটা প্যারাগ্রাফেই লিখি আমরা। তো সব আমরা এটা হেডিংই নিব, একটু বড় করে রাখতে চাই, অ্যালাইন করে নিলাম। দেন এখানে লিখলাম বাংলাদেশ, বিএনজিএল, বাংলাদেশ। আহ, এই বাংলাদেশ লেখায় কিছু ডিজাইনও করতে পারি, কিছু ইফেক্টও দিতে পারি। তো এই কোনো লেখায় কোনো ইফেক্ট বা ডিজাইন যেগুলো দিই সেগুলো হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে পড়ে। তো সবার প্রথমে আমি এটা সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে এখানে দেখেন কমেন্ট অপশন আছে, দেন লিঙ্ক অপশন আছে, লক ওই আগের মতো পজিশন লকটা। তো এখানের ভিতর কমেন্টটা কেন লাগে? কমেন্টটা হচ্ছে ধরেন আমি একটা ডিজাইন বা প্রজেক্ট আমি হচ্ছে একটা টিমের সাথে করতে যাচ্ছি। তো টিমের সাথে যদি করতে যাই তাহলে এক একজনের ডিজাইন মানে চিন্তা ভাবনা বা কোনো কিছু এক এক রকম কিন্তু, বা আমি যে এই এলিমেন্টটা দিলাম কেন দিলাম, তো এইটার জন্য কমেন্ট ইউজ করা হয়। যে কমেন্ট লিখে যদি দিই আহ, বাংলাদেশ ফ্ল্যাগ বা ফ্ল্যাগ নেম, আচ্ছা, যদি সেন্ড করি কমেন্ট হয়ে থাকলো। এখানে কিন্তু আমার যে টিম মেম্বার আছে এখন আপাতত কিন্তু কেউ নেই, কিন্তু যদি আমি কোনো একটা টিম বানাই তখন কিন্তু এখানে দেখতে পাবে তারাও আমাকে হচ্ছে রিপ্লাই করতে পারবে। তো এখন আমি কমেন্টটা বাদ দিলাম, বাদ। আচ্ছা, যেই এখন দেখেন এখানে হচ্ছে ফন্ট, এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাবো। তো ফ্রি আছে, পেইড আছে, সব ধরনের ফন্ট এখানে পাবেন। তো প্রথমে একটা দিলাম, এই ফন্টটা ইউজ করবো আমি, কপার বিটি। আচ্ছা, একটু বোল্ড হলো। এইখানে হচ্ছে ফন্টের সাইজ ডিক্রিজও করতে পারি, ইনক্রিজও করতে পারি। যদি আমি প্লাস বাটনে ক্লিক করি তাহলে ফন্টের সাইজটা ইনক্রিজ হবে, আর যদি আমি মাইনাসে ক্লিক করি তখন কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। এখানে এভাবে রাখলাম। আর এখানে হচ্ছে টেক্সটের কালার আমি চেঞ্জ করতে পারি। ধরেন টেক্সট যে কালার, এখানে ক্লিক করব, দেন একটা কালার সিওলে দিলাম, একটা কালার কালার দেওয়া যায়, আহ, এই কালারটা দিলাম, বাংলাদেশ। আর এখানে হচ্ছে আমরা তো সবাই মাইক্রোসফট অফিসের কাজ করছি, মানে যে ওয়ার্ড যেটা, তো সেখানে আমরা বোল্ড করতে পারতাম, ইটালিক করতে পারতাম, আন্ডারলাইন দিতে পারতাম, বুলেট পয়েন্ট অ্যাড করতে পারতাম, টেক্সটের স্পেসিং অ্যাড দিতে পারতাম। সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় এই ক্যানভাতে আছে। তো দেখেন ইটালিক করতে পারলাম, নিচে আন্ডারলাইন দিতে পারলাম, আবার হচ্ছে এখানে আবার ওই যে স্ট্রোক থ্রো মানে মাঝখানে যে একটা কেটে যাওয়ার মতো দাগ সেটাও দিতে পারবো, এটা টাফ করলাম। আচ্ছা, অ্যালাইনমেন্টও ঠিক করতে পারবো। দেন এই যে অ্যাডভান্স সেটিং এ যে লাইন স্পেসিং, একটার পরে লাইন স্পেসিং কেমন হবে সেগুলো সিলেক্ট করতে পারবো। বা লাইন মানে কি, এক লাইনের পরে আর এক লাইন, এটা হচ্ছে লাইন স্পেসিং। আর হচ্ছে লেটার স্পেসিং, মানে একটা অক্ষরের পরে আর একটা অক্ষরের দূরত্বটা আমরা নিজেরাই বজায় মানে কতটুকু দিতে দিতে চাই সেটা দিতে পারবো। তো আমি 43 রাখলাম। আর এখানেও যদি আমি টাইপ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, যে 43 রাখলাম। আচ্ছা, দেন এর পজিশন কেমন হবে, হচ্ছে এখানে হচ্ছে লেয়ার আর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এই লেয়ার অপশন আমাদের লাগবে, মানে কাজ করার ক্ষেত্রে বহুত, মানে ধরেন আমি যদি এটা উপরে দিই, সেটা এখন হয়তো এটা বুঝতে পারবেন না। আহ, ধরেন এখানে আমি বা এখানে ওভারল্যাপিং নিচে রাখলাম, সেটা সিলেক্ট করলাম, এটা একটু উপরে দিলাম। এই যে দেখেন উপরের লেয়ার কোনটা আছে, বাংলাদেশের যে পতাকাটা। আর আমি যদি লেয়ারটা একটু নিচে নামাই দিই, দেখেন বাংলাদেশ কিন্তু এখন উপরে চলে আসলো। এটা হচ্ছে লেয়ারের কাজ। এখানে অ্যারেঞ্জমেন্টও করতে পারি যে আমার ফরওয়ার্ডে কেমন, টপে কিভাবে থাকবে, লেফটে কিভাবে থাকবে, সেন্টারে থাকবে না মিডলে থাকবে, সেটা অ্যালাইন করে নিতে পারি এখান থেকে খুব সহজে। আর যদি বলি যে না আমি একটু কাস্টম ভাবে করতে চাই, তাহলে এখানে কাস্টম ভাবে করতে পারবে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। আর রোটেশনও করে নিতে পারি। যেমন এটার একটু যদি আমি বাঁকায় নিতে চাই যে এইভাবে রোটেট হবে, যে কোনো এলিমেন্ট আমি কিন্তু এভাবে রোটেট করতে পারি। আচ্ছা, দেন এই যে টেক্সটের বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারি। এই যে ইফেক্টের ভিতরে মানে শ্যাডো আছে,
শ্যাডোর অপাসিটি বাড়াই নিতে পারি, ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা দেখাই দিতে পারি, ব্লার হবে কি না পেছনে সেটাও দেখাই দিতে পারি। ট্রান্সপারেন্সির যে কথা বললাম, প্রত্যেকটা ট্রান্সপারেন্সির কাজ কিন্তু একই, যে মানে কতটুকু গাঢ় হবে বা কতটুকু হালকা হবে সেটার বিষয়ে বোঝাই ট্রান্সপারেন্সিটা। দেন কালার অপশন আছে, আউটলাইন আছে। আমরা এক একটা জিনিস ট্রাই করব যে নিজেরা একটু এক্সপ্লোর করতে, মানে নিজেরাও দেখবো যে কি কি করা যায়। আচ্ছা, আর একটা জিনিস খুবই পছন্দের আমার, এই যে কার্ভ অপশনটা দিলে দেখেন আমি কিন্তু কার্ভ করতে একটা টেক্সট বাঁকাই নিতে পারলাম। কার্ভ আবার অপাসিটি বাড়ায় নিতে পারি, মানে কিরকম কার্ভ হবে অ্যাঙ্গেলটা বাড়ায় নিতে পারি, কমায়ও নিতে পারি। এই যে দেখেন, যদি এদিকে বাম পাশে নেই, মানে মাইনাস বরাবর নেই, তাহলে কিন্তু কার্ভটা উপরের দিকে হয়ে যাচ্ছে, আর যদি আমি প্লাসের দিকে আসি তাহলে এভাবে হচ্ছে। এই মানে কার্ভটা কোথায় লাগে আমাদের? আচ্ছা, সর্বপ্রথম এই কার্ভটা লাগে হচ্ছে আমরা যদি কোনো লোগো ডিজাইন করি তখন কিন্তু এই কার্ভের যে লেখাটা এটা খুবই কাজে লাগে। আহ, তো এটা দেখে রাখবেন। এখন অ্যানিমেশনও কিন্তু অ্যাড করা যায় এখানে। অ্যানিমেশন দেখেন টাইপোগ্রাফিটা কেমন হবে। এই যে বাংলাদেশে একটা একটা করে লেখা আসবে। আবার যদি এভাবে দিই, মানে নিচ থেকে উপরের দিকে চলে আসলো, আবার শিফট মানে উপর থেকে নিচের দিকে আসলো। এটা হচ্ছে যদি অ্যানিমেশনটা কখন শুরু হবে, আমি যখন এই মানে ভিডিওটা শুরু হবে, যদি আমি এটা এক্সপোর্ট করি কিন্তু ভিডিও হিসাবেই হবে। তো অ্যানিমেশনটা কখন দিবে, শুরুতে দিবে না শেষে দিবে, না বোধ বোধ দিবে। যদি আমি প্রথমেও দেখতে চাই শেষেও দেখতে চাই তাহলে বোধ। আর ইনটাই দেখতে চাইলে মানে শুরুতে স্পিড কমাই নিতে পারি, বাড়াই নিতে পারি বিষয়, কিন্তু স্পিড কমানো বাড়ানোর জন্য আমাদের মানে কি পেইড ভার্সনটা নিতে হবে। দেন অনেক অপশন আছে, আপনারা দেখবেন। এই যে বাংলাদেশ, then এভাবে আসতে পারে স্ট্রাইক, রোল। তো ডিজাইনের ক্ষেত্রে বা ভিডিও এডিটিং যখন করবেন এটা দিয়ে, বা প্রেজেন্টেশন যখন মেক করবেন, তখন কিন্তু খুবই কাজের একটা জিনিস এই টেক্সট। তারপর এটা রাখলাম। কোনো কিছু আমি বাড়াই নিতে কমাই নিতে পারবো না, ডাইরেকশনও চেঞ্জ করতে পারি। তো এই ট্রান্সপারেন্সি কিন্তু এখানেও আছে, এটা তো প্রথমে দেখাইলাম। আচ্ছা, দেন আমার এমন হইলো আমার দিয়ে যে ডিজাইনটা এটা আমার এক পেজে হচ্ছে না, তখন আমি কি করব? তখন আমি সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব, নতুন একটা ডিজাইন নিতে পারি। এই যে দুইটা পেজ হয়ে গেল আমার, একটা পেজ দুইটা পেজ। এই পেজটা ডিলিট করে নিতে পারি এখানে কোনো। তো আর আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে ফাইল অপশন আছে। ফাইল অপশনে হচ্ছে সেটিং এ যদি যাই, আমরা হচ্ছে রুলার পাবো, গাইড পাবো। রুলার গাইডটা কেন ইউজ করা হয় বা এগুলো আস্তে ধীরে আমরা জানবো। কোনো ডিজাইন করার ক্ষেত্রে ধরেন আমি চাচ্ছি যে এর উপরে মার্জিনটা দিয়ে নিব, যে এর উপরে আমি কোনো কাজ করব না, তখন আমি এখানে একটা মার্জিন টেনে নিব। এখান থেকে যদি নিতে চাই তাহলে যে আবার টান দিব, বাম মাউসের বাম বাটনে ক্লিক করে আমরা যদি নিই, তাহলে এই যে আবার আর একটা নিব। এই যে দেখেন, আবার যদি উপর থেকে নিতে চাই, এই যে আর কোনো কিছু ধরেন করলাম, সেই জিনিসটা আমার মানে আমি চাচ্ছি যে না এই যে আগেরটা আমার ভালো ছিল, তাহলে কি করতে পারে, আন্ডু করে নিতে পারি। এই যে আন্ডু করে নিলাম, বাট আমি চাচ্ছি যে না আমি এই মানে এটার থেকে পরে যেটা করলাম ওইটাই হয়তো ভালো, তাই আমি রিডিউ করে নিতে পারি কিন্তু। আচ্ছা, আর এখানে ফাইল বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ লেখা। আর এখানে হচ্ছে আমার যে ডিজাইন বা এখানে যে ডিজাইনের নাম আমি সেট করে নিতে পারি। যে ধরেন আমি এটা ক্লাস 1 দেব, ক্লাস 1, সরি ক্লাস 1 নেমটা কিন্তু রিনেম হয়ে গেল ক্লাস 1 মানে। এখানে যে কমেন্ট, যতগুলো কমেন্ট করছি সব দেখতে পাবেন। রিডু, আন্ডু। এই রিসাইজ অপশনটা পেইডের জন্য, বাট রিসাইজ মানে কেন ইউজ করা হয় সেটা তো আমাদের জানা দরকার, যতই পেইড হোক। যেহেতু আমার কাছে পেইড নাই সুতরাং আমি দেখাতে পারতেছি না, বাট যতই পেইড হোক আমার তো আসলে জানা দরকার যে জিনিসটা কেন ইউজ করা হয়।
রিসাইজ হচ্ছে, ধরেন আমি একটা ডিজাইন করলাম, সেই ডিজাইনটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, মানে যেটা বর্তমানে যেই কি বলা হয়, হাইট উইড যেটা নিলাম, তো আমি চাচ্ছি এটাকে হাইট বা উইথ একটু বাড়াবো, মানে এই ডিজাইনই থাকবে বাট হাইট উইথটা একটু বাড়াবো। সেই ক্ষেত্রে আমি রিসাইজ করে নিতে পারি, মানে সেম ডিজাইনটাই থাকবে, হাইট উইথটা বেড়ে যাবে বা কমায় নিতে পারবো এভাবে। দেন এখানে যদি আমি নিচের দিকে দেখি তাহলে প্রিভিউ অপশন আছে, মানে ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন আমি যে ডিজাইনটা করছি এটা প্রিভিউ দেখাবে, ই মাউসের ইএক্সসি দিলেও এটা কেটে যাবে, রাইট? বা এখানে আছে ক্লোজ অপশন আছে, ক্লোজে দিলাম। দেন সবগুলো গ্রিড ভিউ, মানে সবগুলো যদি পেজ থাকে, যতগুলো পেজ আছে সবগুলো আমি এখানে দেখতে পাবো। আমার একটাই যেহেতু পেজ আছে, তো অন্যগুলো তো আর দেখাবে না। দেন এখান থেকে হচ্ছে কোনো কিছু ডিউরেশন, আমি এই পেজটা কতক্ষণ ধরে, সরি, আমি ডিউরেশন বলে টাইমে নিয়ে গেছিলাম। তো টাইমার হচ্ছে, ধরেন আমি একটা ডিজাইন করবো, আমার 5 মিনিটের ভিতরে আমার ডিজাইন লাগবে, আমি এখানে পাশে টাইমার দিয়ে সেটা রাখতে পারি। টাইমার আমার লাগবে না, সরি, স্টপ করে দিলাম, লাগবে না টাইমার, থাকুক। আর ডিউরেশন, মানে ভিডিওটার ডিউরেশন কত থেকে কত হবে, এখানে দেখেন 5 সেকেন্ডের আছে। আমি যদি টান যাচ্ছি যে না 5 সেকেন্ড না একটু বাড়াবো, দেন এই যে টান দিলাম, বাড়তেছে। একটা ভিডিও আমি হচ্ছে একটা পেজটাই আমি হচ্ছে অনেক সময় দীর্ঘ টাইম লং করে নিতে পারি। তো এটা হচ্ছে টাইমার। আর এখানে নোটস, মানে আমি লিখে দিতে পারি যে এই পেজটা বা এই ডিজাইনটা কেন দিলাম সেই ক্ষেত্রে। আর একটা বিষয় হচ্ছে আপলোড অপশনটা দেখাই দিতে চাইছিলাম। আপলোড অপশনে আমি যদি আমার কোনো ডকুমেন্ট আমার পিসিতে থাকে বা আমার মানে ফোল্ডারে আছে বা আমার কাছে আছে, সেটা তো আমি ডিরেক্ট আমার ক্যানভাতে কিভাবে নিয়ে যাব? তো এই ক্ষেত্রে আমি আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে যাওয়ার পরে এই যে আপলোড অপশনে যাওয়ার পরে আপলোড ফাইলে যাব। দেন ক্লিক করার পরে এখানে যত কিছু আছে সব দেখতে পাবো। আমি যে কোনো ধরনের কিছু একটা আপলোড দিলাম, এটা আমার হচ্ছে ইমেজ। এই দেখেন ইমেজটা কিন্তু চলে আসলো। দেন আমি যদি এখন ক্লিক করি আমার, আচ্ছা সরি, আমি ভিডিওতে যেহেতু ছিলাম, এটা এই যে চলে আসছে ইমেজটা, কেটে দিলাম। এখন এদিকে না, এই যে ক্লিক করলে আমার ডিজাইনটা চলে আসলো সামনে। এখন এটারও তো আমি লেয়ার বা ছোট বড় সবই করে নিতে পারি। আচ্ছা, কোনো ইমেজের কিন্তু আমরা হচ্ছে ক্রপ করে নিতে পারি বা এডিটও করতে পারি। যদি এডিট অপশনে যাই তাহলে দেখেন, এডিট অপশনে গেলাম, আসতেছে না এটা, এই যে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট আমি টেম্পারেচার বা সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারি। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইটস, দেখেন শ্যাডো, এগুলো আসলে মানে ইউজ করে দেখবো যে আমার এই ডিজাইনের জন্য মানে কিভাবে কোনটা বেটার লাগতেছে। সবকিছু তো বেটারের উপর, মানে আমার ডিজাইন থিঙ্কিং এগুলোর উপরই। দেন এখানে সবগুলো একটা করে ইউজ করবেন। শার্পনেস, ক্ল্যারিটি, এগুলা মানে নিজেরা এক্সপ্লোর করবেন। আর কোনো কিছু যদি না বুঝেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে এই গ্রুপে বললেই আমরা আপনাদের সলভ করে দিতে, মানে করতে পারবো। যে কোনো প্রবলেম হোক আমরা ট্রাই করবো আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। এআইটা আমরা পরে দেখাবো বলছিলাম। তো প্রথম ক্লাসে মনে হয় এতটুকুই বলছিলাম, আমার যতটুকু মনে আছে। আর মানে সে মানে ডাউনলোড করাটা দেখাইতে যাচ্ছে, মানে যাচ্ছিলাম, তো এটা ডিলিট করলাম, মাউসের ব্যাক স্পেসে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আর কোনো কিছু কপি করা, সেই ক্ষেত্রে কন্ট্রোল সি দিব। আর কোনো কিছু যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল ভি দিব, এই যে দেখেন পেস্ট হয়ে গেল। দেন আর একভাবে সেম জিনিসটা হচ্ছে কপি করতে পারি বা ডুপ্লিকেট করতে পারি। সেক্ষেত্রে আমরা জিনিসটা সিলেক্ট, মানে এলিমেন্টটা সিলেক্ট করব,
দেন কন্ট্রোল প্লাস যদি ডি দিই তাহলে হচ্ছে একেবারে কন্ট্রোল প্লাস সি প্লাস ভির যে কাজটা এটা কিন্তু একেবারে হয়ে যাচ্ছে, এটা ডুপ্লিকেট হয়ে গেল কিন্তু কন্ট্রোল প্লাস ডি ডুপ্লিকেট। তো এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো আপনার একটু দেখে আসবেন। তো এতক্ষণ তো আমরা ডিজাইন করলাম, তো ডিজাইনটা তো সেভ করতে হবে বা ডাউনলোড করতে হবে। তো সেভ বা ডাউনলোড করার জন্য আমরা প্রথমে হচ্ছে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গেলে দেখেন অনেক অপশন আছে যে আসলে